নমস্কার বন্ধুরা, তো দেখো আজকে শনিবার, যার জন্য আজকে ধোকার ডালনা করেছি আলু দিয়ে। তো চলো দেখে নেওয়া যাক। তো আগে কড়াইতে তেল দিয়ে দিলাম। কড়াইতে তেল দেওয়ার পর আমি প্যাকেটে ধোকাটা নিয়ে এসেছি, তো কালো জিরে দিয়ে দিয়েছি। তো কালো জিরে দিয়ে দেওয়ার পর ওই প্যাকেটে ধোকাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে তেল দিয়ে নাড়াচাড়া করে নিলাম একটু, দিয়ে জল দিয়ে দিয়েছি। তো জল দিয়ে দেওয়ার পর এই যে একদম পুরো একদম বেসনের মতো মাখো মাখোর মতো হয়ে আসবে যখন, তখন একটা থালার মধ্যে তেল দিয়ে দিয়েছি। থালার মধ্যে তেল দিয়ে দেওয়ার পর এটাকে ভালো করে গোলাটাকে ঢেলে নিয়ে ঠান্ডা করতে দিয়েছিলাম ফ্যানের মধ্যে। তো ঠান্ডা হয়ে গেছে, তো আমি চৌকো শেপে একটা ছুরির সাহায্যে কেটে নিলাম সব ধোকাগুলোই। তো দিয়ে কড়াতে তেল দেওয়ার পর আস্তে আস্তে ধোকাগুলোকে আস্তে আস্তে ভেজে নিতে হবে। তো এই যে আস্তে আস্তে ভেজে নিলাম, এই যে এরমভাবে লাল লাল করে ভেজে নিয়েছি, দিয়ে তুলে নিলাম। তো এরমভাবে সব ধোকাগুলোকে ভালো করে ভেজে নিলাম লাল করে। তো কড়াইতে আবার ওই তেলেতে আবার ওই আলুগুলোকে ভালো করে ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে লাল লাল করে, দিয়ে ভেজে তুলে নেওয়ার পর আবারও কড়াইতে তেল দিয়েছি। তো এর মধ্যে আছে গোটা গরম মশলা, একটা তেজপাতা আর গোটা জিরে, দিয়ে ভালো করে ভেজে নিলাম। দিয়ে টমেটোটা দিয়ে দিয়েছি। টমেটোটা দিয়ে দেওয়ার পর একটু নুন আর চিনি দিয়ে দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। দিয়ে এখানে আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা আর ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করেছি। মশলাটাকে নাড়াচাড়া করে নেওয়ার পর এই যে এখানে আলু ভাজাটা দিয়ে দিয়েছি। আলু ভাজাটা দিয়ে দেওয়ার পর ভালো করে আর একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নেওয়ার পর তো কড়াইতে আবারও নাড়াচাড়া করে না, কড়াইতে আবার ওই যে জলটা দিয়ে দিয়েছি, হালকা গরম জল দিয়ে দিয়েছি। গরম জলটা দিয়ে দেওয়ার পর 10 মিনিট, ওই 10 মিনিটই ঢাকা দিয়ে রেখেছিলাম। তো আলুটা সেদ্ধ হয়ে গেছে। তো ঢাকা খুলে ধোকাগুলো সব ভাজা ধোকাগুলো আমি দিয়ে দিয়েছি। তো দিয়ে দেওয়ার পর আর একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। তো ঢাকা খুলে দেওয়ার পর তো দেখো বন্ধুরা, আমার এই ধোকার ডালনাটা আলু দিয়ে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। নামানোর আগে একটু ঘি গরম মশলা দিয়ে দিতে হবে। ভালো